যেই লাইন আছে সেই লাইনের মধ্য দিয়ে এই পানি নেওয়া হচ্ছে। আমরা এখনো এখানে আছি। ফায়ার সার্ভিসের 10টি ইউনিট এখনো আগুন নিয়ন্ত্রণের জন্য কাজ করছে। পাশাপাশি আমরা দেখছি যে এখনো আগুনের যে শিখা সেটি ভিতরে আছে ধারণা করা যাচ্ছে, কারণ বাইরে প্রচণ্ড পরিমাণে ধোঁয়ার কুণ্ডলি বেরিয়ে আসছে। দোতলার যেই কাজগুলো রয়েছে সেগুলো ভেঙে ফায়ার সার্ভিস কর্মীরা ভেতরে পানির নল প্রবেশ করে সেখানে তারা পানি দেওয়ার চেষ্টা করছেন, এবং এই দোতলায় যেই আগুন ছড়িয়ে পড়েছে ধারণা করা, ভেতরে যেই আগুন জ্বলছে ধারণা করা হচ্ছে দোতলায়, সেটি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। এবং দোতলা 3 তলা ইতিমধ্যে আগুনে ক্ষতিগ্রস্ত, সেটি স্পষ্টভাবেই দেখা যাচ্ছে, কারণ 3 তলার যেই বাইরের কাজগুলো রয়েছে, জানালা রয়েছে, সেগুলো ভেঙে সেখানে আসলে পানি দেওয়া হয়েছে এখনো পর্যন্ত। তবে আগুন কি পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে কিনা সেটি ফায়ার সার্ভিস কর্মীরা এখনো আনুষ্ঠানিকভাবে আমাদেরকে জানায়নি। তবে বোঝা যাচ্ছে যে এখনো আগুনের উৎস পুরোপুরি নষ্ট হয়নি, বা সেই আগুনের উৎস এখনো কিছুটা আগুন রয়েছে, সেটি স্পষ্টভাবেই বোঝা যাচ্ছে। ভেতরে ফায়ার সার্ভিস কর্মীরা নিচতলা থেকে কয়েকজন প্রবেশ করেছেন এবং বাইরে থেকে দোতলার তারা পানি দিয়ে এই আগুন নির্বাপনের চেষ্টা করছেন। আমরা দেখছি যে এই 6তলা ভবনটি পুরোটাই একটি বাণিজ্যিক ভবন, এবং এই বাণিজ্যিক ভবনের নিচতলায় লাভলিন বাংলা রেস্টুরেন্ট নামের একটি রেস্তোরাঁ থেকে মূলত আগুনের সূত্রপাত হয় বলে আশপাশের মানুষজন ধারণা করছেন, এবং ফায়ার সার্ভিস কর্মীরাও তেমনটি আমাদেরকে জানিয়েছেন। এর পরবর্তীতে সেই আগুন ছড়িয়ে পড়ে সকাল 10:38 নাগাদ উত্তরা 12 নম্বর সেক্টরের শাহ মাকদুম রোডে এই বাণিজ্যিক ভবনটিতে আগুন লাগে। এরপর ফায়ার সার্ভিসের 9টি ইউনিট সেখানে পৌঁছানো পর আমাদের কাছে খবর যায়, এবং আমরা আসার পরে আমরা দেখতে পাচ্ছি যে আরও একটি ইউনিট যুক্ত হয়েছে। 10টি ইউনিট একসাথে কাজ করছে ফায়ার সার্ভিসের এখানে, এবং ইতিমধ্যে আসলে বাইরে থেকে আগুনের শিখা আর দেখা যাচ্ছে না। ভেতরে কেউ আটকা পড়েছে কিনা জানতে চেয়েছিলাম উদ্ধার কর্মীদের কাছে। তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে এখনো পর্যন্ত 6 জনকে ভেতর থেকে অক্ষত অবস্থায় নিরাপদ অবস্থায় উদ্ধার করা হয়েছে। ভেতরে আর কেউ ছিলেন বা আছেন কিনা সেই বিষয়ে আসলে এখনই ধারণা করা যাচ্ছে না বা স্পষ্টভাবে বলা যাচ্ছে না। আমরা দেখছি যে দোতলার পরে এবারে 4র্থ তলায় জানালা ভেঙে সেখানেও আসলে একটি জিমনেশিয়াম রয়েছে 4র্থ তলায়। সেই জিমনেশিয়ামের জানালা ভেঙে এবারে দেখার চেষ্টা হচ্ছে যে জিমনেশিয়ামের ভেতরে কোথাও আগুন জ্বলছে কিনা। তবে আগুনের যেই কুণ্ডলি তা দেখতে না পেলেও আমরা প্রচণ্ড পরিমাণে ধোঁয়া দেখতে পাচ্ছি। ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়েছে পুরো এলাকা, এবং এখনও এই 2য় তলা থেকে অনবরত ধোঁয়া বেরিয়ে যাচ্ছে। যে কয়েকটি জানালা রয়েছে সেই প্রত্যেকটি জানালা থেকে আমরা দেখছি ধোঁয়া কুণ্ডলি বের হচ্ছে। পাশাপাশি এখানে তবে আগুন বাইরে ছড়িয়ে পড়ার যে সম্ভাবনা সেটি বোধহয় আর নেই, কারণ ফায়ার সার্ভিস কর্মীরা ভেতরের আগুনটাই এখন মূলত নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। বাইরের অংশে যদিও বিপদ তৈরি হতে পারে, কারণ সেখানে অনেকগুলো এয়ার কন্ডিশনার রয়েছে। আমরা দেখছি যে এই এসির যে বড় বড় এসিগুলো সেগুলো বাইরে রয়েছে, যেগুলো আগুনের সংস্পর্শে আসলে আরও বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, যার ফলে এখানে উৎসুক জনতা যারা আছে তারা যাতে ভিড় করতে না পারে বা নতুন কোনো বিপদ তৈরি করতে না পারে, সে কারণেই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও এখানে মোতায়েন রয়েছেন। আমরা দেখছি র্যাব এবং পুলিশের কর্মীরা ফায়ার সার্ভিসের পাশাপাশি উৎসুক জনতাকে নিয়ন্ত্রণের জন্য তারা চেষ্টা করছে যাতে ফায়ার সার্ভিস কর্মীরা এই আগুন নেভানোর কাজটি সুশৃঙ্খলভাবে সহজে করতে পারেন। তবে এখনও আমরা দেখছি যে যতই পানি দেওয়া হচ্ছে দোতলার ভিতরে, ততই আসলে সেখান থেকে আরও আগুনের কুণ্ডলি বা ধোঁয়ার কুণ্ডলি বেরিয়ে আসছে। এবার আমরা দেখতে পাচ্ছি যে আসলে দোতলার 2 দিকেই আগুনের শিখা জ্বলছে, ভেতর থেকে দেখা যাচ্ছে কিছুটা, এবং বাইরে থেকে আমরা দেখতে পাচ্ছি যে ধোঁয়া বেরিয়ে আসছে। এবং প্রথম দিকে যেই ধোঁয়া ছিল সাদা স্বচ্ছ ধোঁয়া, এবারে আমরা কিন্তু বেশ কালো বা পোড়া ধোঁয়া দেখতে পাচ্ছি, এবং কিছুটা গন্ধও ছড়িয়ে পড়ছে আশপাশে। এই ভবনটির মোট 6 তলা একটি ভবন। এই 6 তলা ভবনের পুরোটাই বাণিজ্যিক ভবন। নিচতলায় রেস্টুরেন্ট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা যাচ্ছে।
দোতলায় রয়েছে একটি বিউটি পার্লার, তিনতলায় রয়েছে তিন ও চারতলায় আমরা দেখছি বাণিজ্যিক কিছু প্রতিষ্ঠান রয়েছে এবং একটি জিমনেশিয়াম রয়েছে এবং ষষ্ঠ তলায় আরও একটি বিউটি পার্লার রয়েছে। অর্থাৎ পুরো ভবনটি, যেহেতু আজকে শুক্রবার দিন, সেহেতু মানুষের আনাগোনা কিছুটা কম থাকার কারণে ধারণা করা যাচ্ছে যে ভেতরে হয়তো কেউ এখন আর আটকা পড়ে নেই, তবে সেটি নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। 6 জনকে এখনো পর্যন্ত ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার করেছেন বলে আমাদেরকে নিশ্চিত করেছেন। ভেতরে আরও কেউ আছে কিনা সেটি আসলে ধোঁয়ার কারণে প্রবেশ করে জানা যাচ্ছে না। এই ধোঁয়া কমে আসলেই ফায়ার সার্ভিস কর্মীরা আসলে উদ্ধার কাজের জন্য ভিতরে প্রবেশ করবেন এবং সেখানে আসলে ভিতরে কি অবস্থা আছে সেটি আমরা জানতে পারবো। তবে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে দোতলা এবং চতুর্থ তলা সহ আমরা এখন দেখতে পাচ্ছি পুরো ভবনটি থেকেই যতগুলো জানালা বা বাহিরের বায়ু চলাচলের পথ আছে, প্রত্যেকটি পথ থেকেই এখন ধোঁয়া বেরিয়ে আসছে। আশপাশের উৎসুক জনতা যারা রয়েছেন তারা তাকিয়ে আছেন বিস্ময় নিয়ে, ভিতরে কেউ আটকা পড়ে আছে কিনা এই একই প্রশ্ন সবার মনে। ভিতরে প্রবেশ করার আগ পর্যন্ত আসলে নিশ্চিতভাবে সেটি বলা যাচ্ছে না। তবে ফায়ার সার্ভিস কর্মীরা আমাদেরকে জানিয়েছেন এখনো পর্যন্ত 6 জনকে উদ্ধার করা হয়েছে ইতিমধ্যে, আর 10টি ইউনিট অনবরত চেষ্টা করে যাচ্ছে এই আগুন নিয়ন্ত্রণের জন্য। তবে আমরা দেখছি যে দোতলার যেই ধোয়ার কুণ্ডলী সেটি কিছুতেই কমে আসছে না। ফায়ার সার্ভিস কর্মীরা প্রায় আধা ঘন্টা যাবৎ এই দোতলার যেই জানালার কাঁচ আছে তা ভেঙে ভেতরে পানির নল প্রবেশ করিয়ে সেখানে পানি দিচ্ছেন। তবে তারপরেও আসলে সেখান থেকে অনবরত ধোয়ার কুণ্ডলী বেরিয়ে আসছে এবং এখন ভবনটি দেখে বোঝা যাচ্ছে যে এই ভবনের অনেকাংশই এখন আগুনে পুড়ে গেছে ভেতর থেকে, কারণ বাইরে সেই কালচে আগুনে পোড়া যে রং তা বেরিয়ে আসছে। আমরা দেখছি যে দোতলার এক পাশে আগুন প্রবেশের পরে এবারে তৃতীয় তলায় আসলে পানি দেবার জন্য ফায়ার সার্ভিস কর্মীরা সেখানে একটি মই দিয়ে চেষ্টা করছেন যে তৃতীয় তলায় যেই জানালাগুলো রয়েছে বাইরের দিকের সেগুলো ভেঙে কিভাবে ভিতরে পানি দেওয়া যায়। তবে এখনো যে পরিমাণ ধোঁয়া বেরিয়ে আসছে তাতে বলা যায় যে আগুনের উৎস এখনো পর্যন্ত চিহ্নিত করা যায়নি বা সেটি আসলে নির্বাপন করার জন্য এখনো পর্যন্ত কাছাকাছি পৌঁছানো যায়নি, কারণ প্রচণ্ড পরিমাণে ধোঁয়া এখনো বেরিয়ে আসছে। আমরা দেখছি ভবনটির ভেতরে যেহেতু বাণিজ্যিক বেশ কিছু প্রতিষ্ঠান আছে, তার মানে অনেক ধরনের সরঞ্জাম সেখানে রয়েছে এবং এই সরঞ্জামগুলোতে বেশিরভাগই দাহ্য পদার্থ হবার কথা। সেগুলোতে আগুন লেগে যাওয়ার পরে সেই আগুন নেভানো বেশ কষ্টসাধ্য, কারণ প্লাস্টিকের মতো অনেক দাহ্য পদার্থ রয়েছে যেগুলোতে দীর্ঘক্ষণ আগুন জ্বলে থাকে, যার ফলে ফায়ার সার্ভিস কর্মীরা নিজেরা সশরীরে প্রবেশের আগে নিশ্চিত করতে চাইছেন ভেতরের আগুন যাতে বিপজ্জনক মাত্রায় না থাকে। সে কারণেই তারা বাইরে থেকে নল প্রবেশ করিয়ে ভেতরে পানি দিচ্ছেন, কিন্তু এখনো অনবরত ধোঁয়ার কুণ্ডলী বেরিয়ে আসছে। আমরা দেখছি যে তৃতীয় তলার জানালার কাঁচ ভাঙার একদিক দিকে হয়েছে, অন্যদিকে কাঁচ ভাঙার চেষ্টা চলছে। ভবনটি বাইরে থেকে ধারণা করা যাচ্ছে যে সম্ভবত 2 ইউনিটের একটি ভবন এবং এই 2 ইউনিটের ভবনটির পুরোটাই আসলে বাণিজ্যিক ভবন হিসেবে রয়েছে এবং এই ভবনের আমরা দেখছি যে তৃতীয় এবং চতুর্থ তলায়ও এখন ফায়ার সার্ভিস কর্মীরা সেখানেও পানি পৌঁছানোর ব্যবস্থা করছেন এবং প্রবেশের চেষ্টা করছেন। তবে এখনো পর্যন্ত কেউ প্রবেশ করতে পেরেছেন এমনটি আমরা দেখিনি। নিচতলায় যেই আগুন রয়েছে, অর্থাৎ আগুনের উৎস যেটিকে ধারণা করা হচ্ছে, নিচতলায় একটি রেস্টুরেন্ট, লাভলিন বাংলা রেস্টুরেন্ট, এই রেস্টুরেন্টটির থেকে সূত্রপাত ধারণা করা হচ্ছে ফায়ার সার্ভিস কর্মীরা এবং আশপাশের যারা ছিলেন তারা আমাদেরকে এমনটি জানিয়েছেন। তবে পরবর্তীতে সেই আগুন ছড়িয়ে পড়ে এবং আমরা দেখছি যে দোতলা এবং তিনতলা এবং চতুর্থ তলা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত। পঞ্চম এবং ষষ্ঠ তলায় আমরা দেখছি যে শিখা বেরিয়ে বা ধোঁয়া দেখা যাচ্ছে না, অর্থাৎ নিচের যেই 4টি ফ্লোর রয়েছে এই 4টি ফ্লোরে বলা যায় যে আগুন 4টি ফ্লোরই তার তাণ্ডব দেখিয়েছে এবং এই ফ্লোরগুলোর ভেতরে আর কিছু অবশিষ্ট আছে কিনা সেটা
ভেতরে প্রবেশের পরই বোঝা যাবে, তবে বাইরে থেকে ধারণা করা যাচ্ছে যে ছাই ছাড়া আর ভেতরে কোনো কিছু থাকার কথা নয়। এই ভবনটিতে কেউ আটকা পড়েছিল কিনা এমন প্রশ্ন করেছিলাম ফায়ার সার্ভিস কর্মীদের কাছে, তারা যেটি জানিয়েছেন তারা আসার পরে 6 জনকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। পুরো ভবনটি দেখার জন্য সেখানে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে এমন নিশ্চিত হওয়া জরুরি। আমরা চেষ্টা করব যে ফায়ার সার্ভিসের যারা কর্মীরা রয়েছেন তাদের কাছ থেকে জানার জন্য যে এই ভবনের বর্তমান অবস্থা কি। এখন ধোয়ার কুণ্ডলী যেটি ছিল সেটি অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে দেখা যাচ্ছে। আমরা দেখছি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি সাজোয়া অগ্নি নির্বাপন যান এখানে অনবরত পানি দিয়ে ভবনটির আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে যাচ্ছে। পাশাপাশি স্থানীয় যারা রয়েছেন আশপাশের এলাকাবাসী তারাও যারা শুরু থেকেই ছিলেন সাহায্য করতে পারছেন, ফায়ার সার্ভিস তাদের সাহায্য গ্রহণ করছে। বাকি উৎসুক জনতার যারা রয়েছে তাদেরকে এই এলাকা থেকে নিরাপত্তার স্বার্থে কিছুটা দূরে রাখা হচ্ছে এবং এখানে র্যাব ও পুলিশ সেই কাজে ফায়ার সার্ভিসকে সাহায্য করছে। আপনি এখানে আসছিলেন, আমরা যে সকালবেলাতে প্রায় সময় এখানে নাস্তা খেতে আসি, আসার পরে আমরা যেটা দেখতে পেলাম যে একটু একটু ধোঁয়া আসতেছে আর লোকজন দৌড়ে বাড়িতেছে। আমি অলরেডি ঢুকবো এই টাইমটাতে সেম আগুনের গন্ধ আর ধোঁয়া একদম হয়ে গেছে। সে সকাল প্রায় 10টা থেকে শুরু হয়েছে। তো আমরা দেখতে পেলাম যে এখানে অনেক আগুনের আস্তে আস্তে এটা বৃদ্ধি পাচ্ছে। পরে দৌড়ে সবাই বাড়িয়েছে। তারপরে আমরা যেটা প্রাথমিকভাবে যেটা আনুমানিক করতে পারছি হয়তো বিদ্যুৎ শর্ট সার্কিট ছিল, এরকম কিছু একটা হবে। তারপরে আস্তে আস্তে হয়তো রেস্টুরেন্ট যেহেতু এখানে সিলিন্ডার ছিল এবং উপরে পালার আপনি দেখতে পাচ্ছেন উপরে পালার, তারপর পুরো ভুলুরেই আস্তে আস্তে আগুন বৃদ্ধি পাচ্ছে। আমরা যেটা আপনারা প্রথম যখন আগুনের শিখা বা ধোঁয়া দেখতে পাচ্ছিলেন সেটি কয়তলা থেকে? এটা নিচতলা থেকে আমরা দেখতে পাচ্ছি, প্রথম ফার্স্ট টাইমে নিচতলা থেকে শুরু হয়েছে। শুরুটা এরকমই ছিল। এরপরেই সাথে সাথে কি ফায়ার সার্ভিসকে জানানো গেছে? একটু সাথে সাথে ফায়ার সার্ভিসের গাড়ি এবং আইনশৃঙ্খলা বাহিনী এবং আমাদের যে উত্তরা 12 নম্বর সেক্টরের যে কল্যাণ পরিষদের যে নেতৃবৃন্দ আছে সবাই ধরে আসছে, এলাকার মানুষ ধরে আসছে, এসে সবাই দ্রুত কার্যক্রম শুরু করছে। এখনো কার্যক্রম কিন্তু অব্যাহত আছে আপনারা দেখতে পাচ্ছেন এবং গণমাধ্যম কর্মীরা বিভিন্নভাবে অনেক কষ্ট করে তারা এই তথ্যগুলো নিচ্ছে সবার কাছ থেকে। আপনাকে ধন্যবাদ। আমরা যেটি দেখছিলাম, যেটি বলছিলেন এখানে একজন এলাকাবাসী, তিনি বলছিলেন যে প্রায় সময় সকালবেলা এই ভবনটির নিচতলায় যেই রেস্টুরেন্টটি রয়েছে লাভলিন বাংলা রেস্টুরেন্ট, এখানে তার মতো আরও অনেকেই নাস্তা করতে আসেন। তো আজকের সকালবেলা তারা নাস্তা করতে আসার পরে তারা যেটি দেখলেন যে সকাল 10:15টার দিকে তিনি আমাদেরকে যেটি বলছেন 10:15টার দিকে তারা প্রথম আগুনের শিখা বা ধোঁয়া দেখতে পান এবং তৎক্ষণাৎ রেস্টুরেন্টের ভিতরে যারা ছিলেন তারা বেরিয়ে পড়েন। পুরো ভবনটির ভিতরে আতঙ্কিত অবস্থায় যারা ছিলেন তারা বের হতে শুরু করেন, এলাকাবাসী জড়ো হয়। পাশাপাশি ফায়ার সার্ভিসকে খবর দেওয়ার পরে 10:38 ফায়ার সার্ভিসের প্রথম ইউনিটটি এখানে এসে পৌঁছায়। এরপরে ধারাবাহিকভাবে এখনো পর্যন্ত 10টি ইউনিট এখানে কাজ করছে এবং এখনো কাজ করে চলেছে। ফায়ার সার্ভিস কর্মীরা প্রত্যেকটি ফ্লোরে পৌঁছেছেন, তারা প্রত্যেকটি ফ্লোরে সেখানে পানি দিয়েছেন। বাহিরে থেকে ভেতরে থেকে বা ভবনটির ভেতরে প্রবেশের প্রস্তুতি তারা নিচ্ছেন সেটি আমরা দেখতে পাচ্ছি। কিছুক্ষণের মধ্যেই হয়তো যদি ধোঁয়ার কুণ্ডলী আরও কমে আসে তাহলে বোঝা যাবে যে আগুনের উৎসে আগুন কিছুটা নিষ্প্রভ হয়ে এসেছে, কিছুটা কমে এসেছে আগুন। তার সেটা নিশ্চিত হওয়া মাত্রই ফায়ার সার্ভিসের কর্মীরা আমরা দেখছি যে এবার তারা ভবনটির ভেতরে প্রবেশ করেছেন। ফায়ার সার্ভিস কর্মীরা আমরা যেটা দেখলাম যে ভবনটির ভেতরে তারা প্রবেশ করতে চলেছেন। এর মধ্যে
তারাও কিন্তু অক্সিজেন সিলিন্ডার সাথে করে নিয়েছেন, কারণ ভেতরে ধোয়া কারণে বা দীর্ঘক্ষণ আগুন জ্বলার কারণে সেখানে প্রথমত তেজস্ক্রিয়তা তৈরি হতে পারে, দ্বিতীয়ত সেখানে অক্সিজেনের ঘাটতি থাকতে পারে, যেহেতু আগুন অক্সিজেন ব্যবহার করে জলে, তার ফলে অক্সিজেনের ঘাটতি হওয়াটা খুব স্বাভাবিক। আমরা দেখছি যে একজন ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মী এই মুহূর্তে সেখান থেকে অক্সিজেন সিলিন্ডার এবং মাস্ক পরিহিত অবস্থায় তিনি ভিতরে প্রবেশ করলেন। তিনি বেরিয়ে আসলে হয়তো আরও যারা ফায়ার সার্ভিস কর্মী রয়েছেন তারাও আসলে সেখানে প্রবেশ করতে পারবেন। তিনি প্রথম মতো ভিতরের অবস্থাটি যাচাই করবেন। তবে এই মুহূর্তে আমরা দেখছি যে দোতলা এবং তৃতীয় তলায় যে আগুনের ধোঁয়ার কুণ্ডলী বাইরে থেকে দেখা যাচ্ছিল, আচ্ছন্ন করে রেখেছিল পুরো ভবনটি এবং আশপাশের এলাকা, সেটি অনেকটাই কমে এসেছে। ফায়ার সার্ভিস কর্মীরাও এখনো পানি দিয়ে যাচ্ছেন দীর্ঘ প্রায় 2 ঘন্টা যাবৎ তারা আসলে এখানে আগুন নিয়ন্ত্রণের জন্য চেষ্টা করে যাচ্ছেন, এবং এই 2 ঘন্টার চেষ্টায় এখনো আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে কিনা সেটিও সময় সাপেক্ষ থেকে গেছে। ভেতর থেকে একজন ফায়ার সার্ভিস কর্মী তিনি মাস্ক পরিহিত অবস্থায় বেরিয়ে এলেন, যিনি অক্সিজেন সিলিন্ডার কাঁধে ঝুলিয়ে ভিতরে প্রবেশ করেছিলেন। তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব, জানার চেষ্টা করব ভিতরে কি অবস্থা আছে এখন। এখন আসলে ফায়ার সার্ভিস কর্মীরা সকলে ভিতরে প্রবেশের প্রস্তুতি নিয়ে যাচ্ছেন, কিন্তু প্রবেশ করেননি। এখন আমরা দেখছি যে বাইরে আসলে সুসজ্জিত অবস্থায় তারা আছেন, ভিতরে প্রবেশ করবেন। বেশ কিছু অক্সিজেন সিলিন্ডার এবং মাস্ক সহ বেশ কয়েকজন ফায়ার সার্ভিস কর্মী প্রস্তুতি নিয়ে দাঁড়িয়ে আছেন, কিন্তু তারা এখনো ভিতরে প্রবেশ করেননি। ভিতর থেকে এখনো কিছুটা ধোঁয়া কুণ্ডলী বেরিয়ে আসছে, তবে তার পরিমাণ অনেকটাই কম। অর্থাৎ এই দীর্ঘ 2 ঘন্টা যাবৎ ফায়ার সার্ভিসের 10টি ইউনিটের প্রচেষ্টায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে বা অনেকটা নিয়ন্ত্রণে বলা চলে। তবে আগুনের উৎসে কি অবস্থা সেটি জানবার জন্য ফায়ার সার্ভিসের আনুষ্ঠানিক বক্তব্য আমরা চাইব। তার জন্য আসলে তাদেরও কিছুটা নিশ্চিত হবার বিষয় রয়েছে। তারা ভেতরে প্রবেশের পর বাইরে এসে আমাদেরকে সেই বিষয়গুলো নিশ্চিত করবেন। ফায়ার সার্ভিসের 10টি ইউনিট উত্তরা 12 নং সেক্টরের শাহ মাকদুম রোডের এই বাণিজ্যিক ভবনটিতে আগুন নির্বাপনের জন্য 2.5 ঘন্টা যাবৎ অনবরত চেষ্টা করে যাচ্ছে। নিচতলা থেকে আগুনের সূত্রপাত ধারণা করা হয়েছে। পুরো ভবনটি বাণিজ্যিক ভবন। দোতলায় একটি জিমনেশিয়াম, দোতলায় একটি বিউটি পার্লার, তৃতীয় তলায় একটা ডেন্টাল এবং আরও বেশ কিছু প্রতিষ্ঠান রয়েছে, চতুর্থ তলায় বাণিজ্যিক প্রতিষ্ঠান, পঞ্চম তলায় একটি জিমনেশিয়াম এবং ষষ্ঠ তলায় আরও একটি বিউটি পার্লার রয়েছে। তবে দোতলার যেই বিউটি পার্লারটি ছিল সেটি এখন বাইরে থেকে দেখে যেটি বোঝা যাচ্ছে যে এর ভিতরে আর কিছুই অবশিষ্ট নেই, আগুনে পুড়ে ছাই হয়ে গেছে সব। তৃতীয় তলার যেই চিত্র আমরা দেখছি বাইরে থেকে, তাতে বোঝা যাচ্ছে যে তৃতীয় তলায় এখনো আগুন জ্বলছে বোঝা যাচ্ছে না, কারণ দোতলা থেকেই আমরা দেখতে পাচ্ছি যে বেশিরভাগ ধোঁয়ার কুণ্ডলী বেরিয়ে আসে। ফায়ার সার্ভিস কর্মীদের একটি টিম এই মুহূর্তে প্রবেশ করলো ভিতরে, তবে তারা আসলে নিচতলায় এখনো দাঁড়িয়ে আছে। আমি চোখ রাখছি, দেখতে পাচ্ছি পুরো ভবনটিতে 2.5 ঘন্টা যাবৎ পানি দেওয়া হচ্ছে। পুরোটি ভবনের ভেতরের অংশে আগুন লেগেছে। বাইরের দিকে যেই বিলবোর্ডগুলো রয়েছে, সাইন বোর্ডগুলো রয়েছে, সেগুলো আগুনে জ্বলেনি। তার আগেই ফায়ার সার্ভিস টিম এখানে পৌঁছে যায় এবং স্থানীয় জনতার সচেতনতায় ফলে তারা ভবনের বাইরের অংশে আগুন লাগা নিয়ন্ত্রণ করতে পেরেছে, অর্থাৎ ভবনের বাইরের অংশে আগুন লাগেনি। তবে ফায়ার সার্ভিসের টিমটি এবার আমরা দেখছি যে বাইরের জানালা ভেঙে পানির নল প্রবেশ করানোর পরে এবারে তারা চেষ্টা করছে যে নিচতলা থেকে কয়েকটি পানির নল
পরিবহন করে কয়েকজন কর্মী ভেতরে নিয়ে যাওয়ার জন্য, যাতে সামনে কোনো আগুনের উৎস দৃশ্যমান হলে সেটি তাৎক্ষণাৎভাবে নিভিয়ে ফেলা যায়। ফায়ার সার্ভিস কর্মীদের জোর তৎপরতার পাশাপাশি লক্ষ্য করা যাচ্ছে এখানে শত শত মানুষ, উৎসুক জনতা রাস্তার দুই পাশে অবস্থান নিয়েছেন। তবে আইন শৃঙ্খলা বাহিনী, র্যাব এবং পুলিশের উপস্থিতি থাকায় তারা এখানে কোনো ধরনের বিশৃঙ্খলতা করছেন না। কেউ কেউ এসে সাহায্য করছেন ফায়ার সার্ভিস কর্মীদের। 10টি ইউনিট অনবরত চেষ্টা করে যাচ্ছে এই 6তলা বাণিজ্যিক ভবনের আগুন নিয়ন্ত্রণের জন্য। যেহেতু আজকে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার, তাই বলাই যায় যে আরও ভয়াবহ হতে পারত এই আগুনের ক্ষয়ক্ষতি। সেখান থেকে কিছুটা হলেও আমরা বলতে পারি যে জানের ক্ষতি, মানুষের যেই উপস্থিতি সেটা কম থাকার কারণে এই বাণিজ্যিক ভবনটিতে যারা আশপাশে রয়েছেন তারা কিছুটা হলেও স্বস্তিতে রয়েছেন। তারা বলছেন যে এই নিচতলার লাভলিন নামের একটি রেস্টুরেন্ট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে, যদিও সেটি এখনও নিশ্চিত করেনি ফায়ার সার্ভিস। তবে স্থানীয় জনতার দাবি এটি, তারা বলছেন যে এখানেই তারা প্রথম আগুনের কুণ্ডলী, ধোঁয়ার কুণ্ডলী এবং আগুনের শিখা দেখতে পান। এর পরবর্তীতে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে একের পর এক ইউনিট এখানে আসতে থাকে এবং এরই মাঝে আসলে আগুন ছড়িয়ে পড়ে। আগুন দ্বিতীয় তলা এবং তৃতীয় তলায় প্রবেশ করে। দ্বিতীয় তলায় একটি বিউটি পার্লার, সেটি পুরোপুরি ছাই হয়ে গেছে, বাইরে থেকে আন্দাজ করা যাচ্ছে। তৃতীয় তলায় রয়েছে একটি ডেন্টাল এবং ফিজিওথেরাপি সেন্টার, সেখানেও আগুন ধরেছে এবং সেই আগুন নিয়ন্ত্রণে এসেছে অনেকটাই বলা চলে। তবে যেটি মনে হচ্ছে, যেহেতু নিচতলা থেকে আগুনের সূত্রপাত, দ্বিতীয় তলায় আগুনের যে তাণ্ডব তা মূলত এই ভবনের দ্বিতীয় তলায় দেখা গেছে। সেখান থেকেই ধোঁয়ার বৃহৎ কুণ্ডলীগুলো এই পুরো এলাকার আকাশকে আচ্ছন্ন করে ফেলে এবং সতর্কতা বশত ষষ্ঠ, পঞ্চম এবং চতুর্থ তলায় ফায়ার সার্ভিসের আধুনিক যেই অগ্নি নির্বাপন যানগুলো রয়েছে সেগুলো দিয়ে পানি দেওয়া হয়েছে শুরু থেকে, যার ফলে আগুন ষষ্ঠ, পঞ্চম এবং চতুর্থ তলায় ছড়িয়ে পড়তে পারেনি। এখানে ফায়ার সার্ভিসের 10টি ইউনিট উত্তরা, টঙ্গী, বারিধারা, কুর্মিটোলা, সিদ্দিক বাজার স্টেশনের, তারা সকাল 10:38-এর পর থেকে, খবর পাওয়ার পর থেকে একে একে আসে এবং আগুন নির্বাপনের জন্য জোর প্রচেষ্টা চালায়। এখনো পর্যন্ত উৎসে আগুন নেভানো গেছে কিনা সেটি নিশ্চিতভাবে বলা যাচ্ছে না, তবে ধারণা করা যাচ্ছে যে আগুন অনেকটা নিয়ন্ত্রণে। যারা স্থানীয় এলাকাবাসী রয়েছেন তারা আমাদেরকে অভিযোগ করছিলেন গণমাধ্যমের কাছে যে প্রচুর পরিমাণে সিলিন্ডার ব্যবহার করা হয় এই রেস্টুরেন্টগুলোতে ভোর থেকে রাত অবধি, এবং তাতে সতর্কতার বিষয়টি খুব একটা মাথায় রাখা হয় না, যার ফলে এরকম অগ্নি দুর্ঘটনার সম্ভাবনা থেকে যায় এবং একের পর এক দুর্ঘটনায় নগরবাসীর জীবন বিপন্ন হওয়ার পরেও টনক নড়ে না রেস্টুরেন্ট বা বাণিজ্যিক প্রতিষ্ঠান মালিকদের। এই ভবনে এমার্জেন্সি এক্সিট ছিল কিনা সেটি আমরা জানার চেষ্টা করব। তার জন্য ফায়ার সার্ভিসের আনুষ্ঠানিক ব্রিফিংয়ের জন্য আমরা অপেক্ষা করব। তবে এই মুহূর্তে দেখা যাচ্ছে যে আগুনের যে ধোঁয়ার কুণ্ডলী সেটি অনেকটাই কমে এসেছে। ফায়ার সার্ভিস কর্মীরাও নিচতলা থেকে উপরের দিকে প্রবেশের চেষ্টা করছেন। যারা ভেতরে গিয়েছিলেন তাদের কাছ থেকে একটু জানার চেষ্টা করব যে আসলে ভেতরে কি অবস্থা দেখলেন। ভাই, আপনি তো ভেতরে গিয়েছিলেন, ভেতরে কি অবস্থা দেখলেন? ভিতরে অবস্থায় এখন আগের থেকে একটু মোটামুটি ফায়ার সার্ভিসরা অন্তত যান এই খরচ করে কাজ করতেছে, যান খরচ করে কাজ করতেছে। আলহামদুলিল্লাহ, আর কিছুক্ষণের মধ্যে আল্লাহ চাই তো নিয়ন্ত্রণ আসবে ইনশাল্লাহ। আচ্ছা, এখনো পর্যন্ত কি
দ্বিতীয় তলা তৃতীয় তলায় আগুন গেছে বোঝা যাচ্ছে বা আগুন লেগেছে। আমরা সাধারণ মানুষ যাইতে পারি না, কিন্তু আগুন আছে, এখনো আগুন আছে। এই ভবনটি 2 ইউনিট না 4 ইউনিটের? প্রত্যেক ইউনিটে আগুন লাগছে, প্রত্যেক ইউনিটে আগুন লেগেছে, তাই তো? ভেতর থেকে এখনই মাত্র ফায়ার সার্ভিস কর্মীদের সাথে বেরিয়ে এসেছেন একজন, তার কাছ থেকে জানতে চাইলাম, যিনি স্থানীয় এবং তিনি চেষ্টা করছেন ফায়ার সার্ভিস কর্মীদের সাথে আগুন নিয়ন্ত্রণের জন্য। তিনি আমাদেরকে যেটা বলছিলেন যে ভেতরে প্রত্যেকটি ফ্লোরে আগুন লেগেছে এবং বিল্ডিংয়ের পেছনের অংশ পর্যন্ত আগুন পৌঁছে গেছে, যার ফলে আগুনের উৎসে আগুন এখনো কতটা নিভৃত হলো সেটি ফায়ার সার্ভিস কর্মীদের অফিসিয়াল ব্রিফিংয়ের মাধ্যমে জানা যাবে। কিন্তু আমরা এই মুহূর্তে যেটি দেখতে পাচ্ছি যে ভবনের আরেক দিক থেকে যেখানে অনবরত পানি দেওয়া হচ্ছে সেই দিক থেকে আমরা দেখতে পাচ্ছি যে ধোঁয়া বেরিয়ে আসছে এবং শোনা যাচ্ছে কেউ কেউ বলছেন এখানে তৃতীয় তলায় কেউ আটকা পড়ে আছেন, এমনটি তার আশঙ্কা করছেন। আমরা দেখছি যে তৃতীয় তলায় কেউ আটকা পড়ে আছেন এমনটি এলাকাবাসী বলছে। ফায়ার সার্ভিস কর্মীরাও সেটি আমলে নিয়ে তারাও আসলে খোঁজার চেষ্টা করছেন যে আসলেই কাউকে দেখা যায় কিনা। হ্যাঁ, আমরা নিশ্চিত হতে পারছি, কারণ পাশের ভবনের ছাদ থেকে একজন আমাদেরকে জানাচ্ছেন যে তৃতীয় তলায় কেউ আটকা পড়ে আছে। ফায়ার সার্ভিস কর্মীরা অনবরত চেষ্টা করে যাচ্ছেন এই আগুন নিয়ন্ত্রণের জন্য। এই উপরে কেউ আটকা পড়ে আছে? তিনজন লোক আছে উপরে। কয়তলায়? কয়তলায়? তিনতলায়। তিনজন? হ্যাঁ, তিনজন। ওই কোণা দিয়া। পেছনের দিকে না? জি, পিছনের দিকে। আমরা নিশ্চিত হতে পারলাম। এখানে আপনি কি দেখেছেন চিল্লাচ্ছে? হ্যাঁ, চিল্লাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, আমরা একেবারে নিশ্চিত হতে পারলাম যে এখানে পাশের ভবন থেকেই যারা উৎসুক জনতা রয়েছেন তারা বেরিয়ে বলছেন যে তৃতীয় তলায়, ভবনের তৃতীয় তলায় তিনজন সম্ভবত আটকে আছেন, তাদেরকে উদ্ধার করার জন্য ফায়ার সার্ভিস কর্মীরা চেষ্টা করবেন নিশ্চয়ই। তিনতলায়? ভবনের তৃতীয় তলায় মানুষ আছে, মানুষের উপস্থিতি বাইরে থেকে বোঝা গেছে এবং এলাকাবাসী নিশ্চিত করেছে আমাদেরকে। আমরা নিশ্চিত হতে পারলাম এবং ফায়ার সার্ভিস থেকে আমাদেরকে জানানো হলো যে তাদের উদ্ধারের জন্য কাজ করা হচ্ছে এবং ভেতরে ইতিমধ্যে ফায়ার সার্ভিসের কর্মীরা প্রবেশ করেছেন। এই ভবনটি একটি বাণিজ্যিক ভবন, যার নিচতলায় লাভলিন নামের একটি রেস্টুরেন্ট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে এলাকাবাসী আমাদেরকে জানিয়েছে। তারা সকাল 10:15 এখানে আগুনের শিখা এবং ধোঁয়ার কুণ্ডলী দেখতে পায় এবং তখনই হন্তদন্ত করে রেস্টুরেন্টের ভেতরে যারা ছিলেন তারা বেরিয়ে পড়েন। এলাকাবাসী সতর্ক হয়ে ফায়ার সার্ভিসকে কল করার পরে 10:38 পর থেকে ফায়ার সার্ভিসের এক একটি ইউনিট আসতে শুরু করে। 10টি ইউনিট এই মুহূর্তে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে যাচ্ছে এবং আমরা দেখছি যে এই ভবনের প্রত্যেকটি জানালা, প্রত্যেকটি বায়ু চলাচলের মুখ থেকেই এখন ধোঁয়ার কুণ্ডলী বেরিয়ে আসছে। দ্বিতীয় তলার ভেতরে পুরোটি অঙ্গার হয়ে গেছে তা দেখে বোঝা যাচ্ছে বাইরে থেকে, কিন্তু ষষ্ঠ এবং পঞ্চম তলায় কেউ আটকা পড়ে আছেন কিনা সেটি নিশ্চিত হওয়া যাচ্ছে না। সেই জানালাগুলো এখনো বন্ধ রয়েছে, ভাঙা হয়েছে। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ তলার জানালা, সেখান থেকে পানি প্রবেশ করানো হয়েছে পানির নল দিয়ে। পাশাপাশি ফায়ার সার্ভিস কর্মীরা নিচতলার আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এনে তারা দ্বিতীয় তলায় উঠেছেন। যারা বাইরের দিকে যাতে আগুন ছড়িয়ে না পড়ে সেজন্য বাইরে থেকেও অনবরত পানি দেওয়া হচ্ছে। ফায়ার সার্ভিসের দুটি আধুনিক অগ্নি নির্বাপন যান এখানে কাজ করছে। তবে আমরা কিছুক্ষণ আগেই জানতে পেরেছি এই ভবনের তৃতীয় তলায় এখনো পর্যন্ত মানুষ আটকে আছে। সেটি আশপাশের ভবন থেকে জানানো হচ্ছিল এবং সেই এলাকাবাসীর কেউ কেউ নিচে নেমে এসে আমাদেরকে বলেছেন যে তৃতীয় তলায় কেউ আটকা পড়ে আছে। সেই খবরটি আমরাও জানিয়েছি, এলাকাবাসীও জানিয়েছে। ফায়ার সার্ভিস আমাদেরকে যেটি বলছে যে ভেতরে ফায়ার সার্ভিস কর্মীরা প্রবেশ করেছেন, তারা কেউ যদি আটকা পড়ে থাকেন তাদেরকে উদ্ধারের জন্য সর্বোচ্চ চেষ্টা করছেন। আমরা সেটিও দেখেছি, ফায়ার সার্ভিস কর্মীরা উচ্চ ঝুঁকি নিয়ে একদম শুরু থেকেই এই ভবনটিতে আগুন নিয়ন্ত্রণের কাজ করে যাচ্ছিলেন।
ভবনের বাইরের দিকে আগুন না লাগলেও আমরা যখন ঘটনাস্থলে আসি তখন আমরা দেখতে পাচ্ছিলাম যে পুরো এলাকার আকাশ আচ্ছন্ন হয়ে আছে কালো ধোঁয়ায়। এই ভবনটিতে প্রায় 3 ঘন্টা যাবৎ ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে যাচ্ছে। ভবনের ভেতরের অংশে আগুন লাগায় তা নিয়ন্ত্রণে কিছুটা বেগ পেতে হয়, যেহেতু সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার। এখানে বাণিজ্যিক ভবনের অনেকগুলো প্রতিষ্ঠান বন্ধ থাকার ফলে সেগুলোর দরজা জানালা বন্ধ থাকায় সেখানে পৌঁছতে ফায়ার সার্ভিসকে অনেকটা বেগ পেতে হয়। তবে সাপ্তাহিক ছুটির দিন হওয়াতে আরও একটি বিষয় যা হয়েছে যে এখানে লোক সমাগম অত্যাধিক ছিল না। ফায়ার সার্ভিস আমাদেরকে যেটি জানিয়েছে যে 6 জনকে ইতিমধ্যে বের করে আনা হয়েছে, তবে ভিতরে যেই 3 জন আছেন তাদেরকে উদ্ধারের জন্য এখন সর্বোচ্চ চেষ্টা চলছে। যেই 3 জন আছেন বলে নিশ্চিত করা গেছে, এলাকাবাসী নিশ্চিত করেছে এবং ফায়ার সার্ভিস কর্মীরা আমাদেরকে সেটি বলেছেন যে ভিতরে 3 জন বা বহুজন আরও যতজন থাক সবাইকে উদ্ধারের জন্য তারা সর্বোচ্চ চেষ্টাটি করছেন এবং তাদের সেই চেষ্টাটিও আমরা দৃশ্যমান দেখতে পাচ্ছি। তবে ভিতরে যারা আটকা পড়েছেন তারা এখন কি অবস্থায় আছেন সেটি আসলে একটি প্রশ্ন। যেটি এখন বোঝা যাচ্ছে যে ভবনটির সামনের দিকে যেহেতু প্রশস্ত রাস্তা ছিল এবং এখান থেকেই ফায়ার সার্ভিসের যেই সাজোয়া যানগুলো রয়েছে, আধুনিক যানগুলো রয়েছে, অগ্নি নির্বাপন যান, সেগুলো পানি দিয়েছে অনবরত, যার ফলে সামনের দিকের আগুন অনেকটাই নিয়ন্ত্রণে। তবে পেছনের আগুনের আবারও নতুন করে ধোঁয়ার কুণ্ডলী দেখা যাচ্ছে এবং নতুন করে আমরা দেখছি যে পুরো এলাকাটি ধোঁয়া আচ্ছন্ন হয়ে পড়েছে। এই ভবনের ভিতরে 3 জন আটকা পড়েছে বলে এলাকাবাসী আমাদেরকে এখনো পর্যন্ত বারবার করে বলে যাচ্ছেন এবং সেই চিত্রটি আমরা দেখাতে চাই এবারে। বাইরে থেকে আসলে আগুন নিয়ন্ত্রণের জন্য সর্বোচ্চ চেষ্টা যেমন হয়েছে, তেমনি ভেতরে ফায়ার সার্ভিস কর্মীরা প্রবেশের চেষ্টা করেছেন। তবে আগুনের উৎসের কি অবস্থা তা এখনো বোঝা যাচ্ছে না। আমরা একটু ভেতরে দাঁড়িয়ে দেখতে চাই যে আমরা একটু ভবনের অন্যদিকে আসলাম। এখান থেকে সম্ভবত যারা ভিতরে আটকা পড়ে আছেন তাদেরকে দেখার চেষ্টা করব আমরা। এখানে কি যারা আটকা পড়েছেন তাদের দেখা যাচ্ছে? পিছনের দিকে না, এখানে এলাকাবাসী যেটি বলছে যে ভেতরে কেউ কেউ দগ্ধ হয়েছেন এমন আশঙ্কা তাদের মধ্যে রয়েছে। এখানে তারা বলছেন যে 3 জন ভিতরে আটকা পড়া অবস্থায় ছিল এবং তারা যেটি বলছেন যে আসলে এটি নিশ্চিত করা যাচ্ছে না এখনই, তবে অত্যন্ত দুঃখের কথা তারা বলছেন। এলাকাবাসী যেটি দাবি করছেন যে ভেতরে 2 জন ইতিমধ্যে অগ্নিদগ্ধ হয়ে তারা হয়তো মুমূর্ষ অবস্থা বা প্রাণ হারিয়েছেন কিনা সেটি নিয়ে শঙ্কার কথা বলছেন এলাকাবাসী। এবং আমরা দেখছি যে ভবনের সামনের দিকে মূলত ফায়ার সার্ভিস কর্মীরা শুরু থেকেই তাদের মূল চেষ্টাটি চালিয়েছেন। প্রত্যেকটি ফ্লোরে তারা 4 তলায় লোক আছে বলে তারা এবারে আমাদেরকে এলাকাবাসী জানাচ্ছে। তারা বলছে যে 4র্থ তলায় ভবনটির আরও লোক থাকতে পারে। ফায়ার সার্ভিস কর্মীরাও চেষ্টা করে যাচ্ছেন ভেতরে প্রবেশের জন্য, কিন্তু কেউ ভেতরে প্রবেশ করেছেন কিনা সেখান থেকে আমরা কাউকে দেখতে পাচ্ছি না। এখানে ফায়ার সার্ভিসের 10টি ইউনিট 3 ঘন্টা যাবত আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। এটি একটি বাণিজ্যিক ভবন, যেটি মূলত দেখে বাণিজ্যিক ভবন মনে না হলেও এটি সামনের দিকটা বাণিজ্যিক ভবন। তবে পেছনে এসে যেই সংকীর্ণ বায়ু চলাচলের পথ আমরা দেখছি তাতে আমাদের মনে হচ্ছে যে এটি মূলত আসলে আবাসিক ভবন থেকে হয়তো বাণিজ্যিক ভবনে রূপান্তর করা হয়েছিল। সেটি আসলে এই ভবন কিভাবে নির্মাণ করা হয় সে বিষয়ে আমরা জানতে পারবো। তবে ভিতরে যারা আটকা পড়েছেন, যেহেতু প্রচুর পরিমাণে ধোঁয়ার উৎপত্তি হয়েছে এই আগুনের ফলে, তাই ভেতরে যারা ছিলেন তাদের সেখানে আসলে নিঃশ্বাস নেয়ার মতো অবস্থাও ছিল বা আছে কিনা সেটি একমাত্র উপরওয়ালাই জানেন। আমরা যেটি বাইরে থেকে দেখতে পাচ্ছি যে এখনো পর্যন্ত বেশ কয়েকটি ফ্লোর থেকে আগুনের কুণ্ডলী ধোঁয়ার কুণ্ডলী বেরিয়ে আসছে। আগুন বাইরে থেকে না দৃশ্যমান হলেও
ভেতরে যে এখনো উৎসে আগুন পুরোপুরি নিভৃত হয়নি সেটি বলা যায়। এবং এলাকাবাসী সবাই জানাচ্ছেন যে তৃতীয় তলায় 3 জন আটকা পড়েছিলেন, তাদের মধ্যে কেউ দগ্ধ হয়ে থাকতে পারেন। চতুর্থ তলায় কেউ আটকা পড়ে আছেন, এটি এলাকাবাসী দাবি করছেন। এবং আমরা স্পষ্টত দেখতে পাচ্ছি যে চতুর্থ তলার 4টি জানালা এখান থেকে দেখা যাচ্ছে, যার 2টি এখনো পর্যন্ত বন্ধ রয়েছে। একটিতে পানির যেই ধাক্কা তা দিয়ে খোলা গেছে, সেখান থেকে পানি দেওয়া হচ্ছে, কিন্তু আরেকটি জানালা থেকে আমরা দেখতে পাচ্ছি সেখান থেকে অনবরত ধোঁয়ার কুণ্ডুলি বেরিয়ে আসছে। বুঝতেই পারছেন যেহেতু ভেতরে মানুষের উপস্থিতি টের পাওয়া যাচ্ছে, তাই উৎসুক জনতা আশপাশ দিয়ে ফায়ার সার্ভিসকে দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করছে এবং তারা বোঝানোর চেষ্টা করেছে যে ভেতরে মানুষ আটকা পড়ে আছে, এমনটা এলাকাবাসী বারবার দাবি করে আসছে। আমরা দেখছি যে ভেতরে কিছু জামা কাপড়ও ঝুলতে দেখা যাচ্ছে। যদি এটি বাণিজ্যিক ভবন হয়ে থাকে তাহলে আসলে এটি হতে পারে যে সেখানে